গণনা পুস্তক তার 34 অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব। অনুগ্রহ করে আপনাদের বাইবেল আপনারা হাতের কাছে নেবেন। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 29। প্রথম 15 পদের মধ্যে কানান দেশের সীমানার বিষয়তে লেখা রয়েছে। 16 থেকে নিয়ে 29 পদ অবধি যে লেখার ভাগ, সেখানে দেশকে ভাগ করার প্রধান লোকেরা কে কে হবে সে বিষয়তে লেখা রয়েছে। এক এক গোত্রের লোক এক এক গোত্র থেকে এক এক প্রধানকে নিযুক্ত করেছে। তো আসুন আমরা ভার্স বাই ভার্স ধ্যান করি। প্রথম পদ, তারপর সদাপ্রভু মোশিকে বললেন, ইসরায়েলীদের এই আজ্ঞা দাও যে দেশ তোমার ভাগ হবে সেটা তো চারিদিকের সীমা অবধি সেটা কানান দেশ হবে। এই জন্য যখন তুমি কানান দেশে পৌঁছাবে, কি আপনি বুঝতে পারছেন পারপাস কি রয়েছে? প্রথমে 4টি দিশা। প্রথম দিশা, তখন তোমার দক্ষিণ প্রান্ত সীমানা, তারপরে অন্য দিশা ওয়েস্ট পশ্চিম, তারপর উত্তর নর্থ, তারপর চতুর্থ পূর্ব ইস্ট। এই 4 দিশাতে কানান দেশের সীমা নিমিত্ত করছে। কানান দেশের সীমা নিমিত্ত করছে। জর্দানকে পার করে কানান দেশে প্রবেশ হতে হবে। যদি কানান ভূমিতে কদম দিতে হবে তাহলে জর্দানকে পার করতে হবে, কিন্তু জর্দানের এই পার, সেই পার না করা এই দিকের ভাগ মোয়াব জায়গা হচ্ছে সেটা। রাজার রূপে সিয়ন আর পল যে থাকে তারা রাজ্যের কয়েকটি জায়গা, সেইটাকে নিয়ে শহরপনা অর্থাৎ সীমা নিমিত্ত করা হয়েছিল। সেই জায়গাকেও নিয়ে পুরো সীমা হবে, কারণ সেখানে গাদিয়া আর রুবেনিয়া আর মনসের আধা গোত্রের লোকেরা সেখানে থাকতে চলেছিল। আমরা এখানেই থাকবো বলে তারা বলেছিল মোশিকে। এই জন্য সেই স্থানেতেও মিলিয়ে পরমেশ্বর সদাপ্রভু একটা টেরিটরি নিমিত্ত করেছিলেন। কানান দেশকে একটা টেরিটরি ডিজাইন করেছিলেন, দেওয়ার সময় তাদের শহরপনা দিয়েছিলেন। কোথাওই হোক সীমা অনেক প্রমুখ হয়, বাউন্ডারিজ বলা হয়। হর এক ঘরের স্থানকে বাউন্ডারিজ থাকে। যদি আপনি আপনার ঘরের যে কাগজ নিয়ে সেটাকে সীমাকে দেখবেন, তো সে শেষ পেজে বাউন্ডারিজ দেওয়া হয়। এর অর্থ সীমা। এর অর্থ কোথা থেকে কোথায় আপনার ভূভাগ শুরু হয়, কোথা থেকে এন্ড হয়, কোন দিশাতে আপনার ভূভাগ কত অবধি রয়েছে। আপনার শহরপনাতে আপনার নেবার কে, প্রতিবেশী কে, সেই চারিদিকে নেবার্স, চারি দিশাতে থাকা নেবার্স প্রতিবেশী আইডেন্টিফাই করে। আপনার পূর্ব দিকে কে রয়েছে, আপনার পশ্চিমের দিকে কে রয়েছে, আপনার উত্তরের দিশাতে কে রয়েছে, আর আপনার দক্ষিণের দিশাতে কে রয়েছে। কোনো রাস্তা আছে কি, কারুর ঘর রয়েছে কি, কারুর ক্ষেত রয়েছে কি, কারুর ভবন রয়েছে কি, কারুর বাংলো রয়েছে, এটা পুরো নির্ধারিত করে স্থানকে। একটা প্রত্যেক সীমা এর প্রত্যেক স্থানকে একটা সুপ্রিম সূচিত করে। আপনারা এই ম্যাপে দেখতে পারবেন, একটা ম্যাপ এখন ডিসপ্লেতে রয়েছে। পরমেশ্বর একটা প্রত্যেক স্থানে ভূভাগকে এই 12 গোত্রের মধ্যে থেকে ভাগ করার জন্য দিচ্ছেন। তার মধ্যে থেকে প্রত্যেক রূপে লেবী লোকদেরকে শরণ নগর দিয়ে দিচ্ছিল তাদের নিবাস করার জন্য।
তো এখন এখানে 4টে দিশা রয়েছে। দক্ষিণ দিশার 4 আর 5 পদে, পশ্চিমের দিশাতে ওয়েস্ট 6th ভার্সে, উত্তর নর্থ 7th to 9th ভার্স অব্দি, পূর্ব is 10 to 15 ভার্সেস অব্দি এই প্রকারের রূপে লেখা রয়েছে। তো এখানে স্ক্রিনে 33 অধ্যায়তে তারা অর্থাৎ ইসরায়েলি রাম শেষ থেকে নিয়ে তারা জর্দনকে পার করে জেরুজালেম সেখান অবধি ম্যাপ দেওয়া হয়েছিল। আপনারা দেখবেন এই সময় আপনাদের স্ক্রিনে একটা ইংরেজিতে লেখা একটা ম্যাপ দেখতে পাবেন। এর মানে তারা জার্নি করার সময় সেই জঙ্গলের যাত্রাতে কোন রূপে জার্নি করেছিলেন সেই যাত্রার স্থান রয়েছে না। আমরা 33 অধ্যায়তে স্থানকে আমরা ধ্যান করেছিলাম, কোন জায়গাতে কোন স্থান রয়েছে, কোথা থেকে তারা কুচ করে বেরিয়েছিল, এটা পুরো আমরা ধ্যান করেছিলাম। এটা পুরো ইজিপ্ট থেকে নিয়ে, সাম্রাজ্য থেকে নিয়ে এন্ডিং প্লেস অবধি লেখা ম্যাপ দেওয়া হয়েছিল। এটা আপনাদেরকে নিজেদের চোখে এই স্ক্রিনে দেখতে পারেন। আমি এই ম্যাপটাকে ডিসপ্লে করার জন্য বলেছিলাম। তারপরে এই 4 দিশাতে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এই 4টে দিশাতে 2টি ম্যাপ রয়েছে, আপনাকে ডিসপ্লে করব, যেটা পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। এবং আমি এক্সপ্লেনেশন দেওয়ার সময় সেটাকে আপনি দেখবেন, তো আপনি একটা আইডিয়া পাবেন। এই ম্যাপে আপনারা এটা বুঝতে পারবেন যে প্রথম ম্যাপে 4টে শহরপনা রয়েছে, এটা আমরা ভালো করে দেখতে পারবো। 15 পদে যখন আমি বিবরণ দেব, সেই 15 পদে তখন তারা কীভাবে ভাগ করেছিল সেই ম্যাপটাকে আমি আপনাদেরকে দেখাবো আর এক্সপ্লেন করব। তো এই বিষয়টা ওই পথটা পড়ার সময় আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এইভাবেই সেটা রয়েছে, ফলানা প্রান্ততে সেই গোত্রের লোকেরা রয়েছে বলে একটা সরলরূপে বিবরণ বুঝতে পারবেন। কিন্তু এই যে ম্যাপ ইংলিশে থাকবে, একটুখানি অ্যাটেনশন দিয়ে দেখবেন। তৃতীয় পদ থেকে ইদম দেশের সীমানা বরাবর যে সিন মরু এলাকা আছে তার কিছু অংশ পড়বে তোমাদের দেশের দক্ষিণ দিকে। পূর্ব দিকে তোমাদের এই দক্ষিণ সীমারেখা মরু সাগরের শেষ ভাগ থেকে শুরু হয়ে অক্রবিম পাহাড়ের পথ পার হয়ে সিন মরু এলাকায় ঢুকে কাদেশ বর্ণের দক্ষিণ দিকে চলে যাবে। তারপর সেই রেখা হৎসর অদরে এসে অসমন পর্যন্ত যাবে। তারপর তা সেখান থেকে ঘুরে মিশর নামে যে শুকনো নদী আছে তা ধরে ভূমধ্য সাগরে গিয়ে শেষ হবে। এটা ভালো করে অ্যাটেনশন দিন। এটা পুরো সাউথ সাইডের সিটিস বলে এটাকে চিনতে হবে আর বুঝতে হবে। তারপরে পশ্চিম দিশা, ওয়েস্টার্ন সাইড 6 পথ। তারপর পশ্চিম সীমা মহাসমুদ্রতে, তোমার পশ্চিমী সীমা সেখানেই হবে, এটাই হবে। যদি আপনি পশ্চিমের দিশা দেখবেন তো কমপ্লিটলি সমুদ্র দেখা যাবে, সেটাই তাদের সীমা। তারপর উত্তর, নর্থ সাইড 7 পদে তোমার উত্তরী সীমা এটাই রয়েছে। অর্থাৎ তুমি মহাসমুদ্র থেকে নিয়ে হোর পর্বত অব্দি সীমা বাঁধো। হোর পর্বতের অর্থ হারুন যেখানে মারা গেছিল সেই জায়গাতে। 8 পদ হোর পর্বত থেকে সেই ঘাট পটি অব্দি, সেখানে সীমা জিব্রন অব্দি পৌঁছাবে। আর হসরে নাম ওখানে বেরোয়। তোমার উত্তরের সীমা এটাই হবে, অর্থাৎ এক্সটেন্ড করে নাও বলে বলছে।
আর এখন আমি যে পড়েছি এই পুরো সব জায়গা উত্তরীয় জায়গা বলে আমরা বুঝতে পারি। তারপরে পূর্বের দিশা 10 পদ, তারপর সেটা পুরী সীমা হসরেনান থেকে যে সাবামাত অবধি 11 পদ, আর সেই সীমা সাপার থেকে সেই অবধি কি এন্ডের পূর্ব দিকে রয়েছে। নিচে নেমে আসার সময় সেই কিনারেত নামক ঢালের পূর্ব থেকে লেগে পড়েছিল। আর সেই সীমা জর্দান নদী থেকে সেই তালের তটে এসে তোমার দেশের চারি সীমা এটাই রয়েছে, এটাই হবে বলে ঈশ্বর আজ্ঞা দিয়েছেন। এই 4 দিশার মাঝে যে ছিল সেই জায়গাতে কানান দেশ বলে বাইবেল বলে। সেটাকে অকুপাই করার জন্য যেহোশু নেতৃত্বতে কানান দেশে যতজন কদম দিয়েছিল, সুলেমনের সময় থেকে 30%, সুলেমনের সময় থেকে যতজন যেহোশু নেতৃত্বতে কদম দিয়েছিল সেখান থেকে কানান দেশে 30%ই অকুপাই করার মতো একটা চিন্তা ভাবনা করেছিল। আর 70% অফ ল্যান্ডকে অকুপাই করার জন্য চান্স রয়েছে, কিন্তু এরা অকুপাই করতে পারছিল না। কিন্তু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমনে 34 অধ্যায়তে কোন সীমা রয়েছে প্রকট করেছিল, এবং সেই সীমার মাঝে যে থাকা সব জায়গাকে সে আব্রাহামের সন্তানকে দেবার মতো নিশ্চয়ই তাদের জন্য সেই জায়গাতে নিশ্চয়ই পাবে, যেটা পরমেশ্বরের দেওয়া প্রতিজ্ঞা নিশ্চয়ই পুরো করবে। আপনি 4 সীমাতে 4টে দিশা আর 4টে সীমা আমাদেরকে আব্রাহাম লুত তার গল্পতে আব্রাহামকে লুত ছেড়ে যাওয়ার পরেতেই আব্রাহাম আর লুত আলাদা হওয়ার যে বর্ণনা করা অধ্যায়তে আমরা যদি দেখি, তো উৎপত্তির পুস্তকে 13 অধ্যায় 4 পদে এটাই লেখা রয়েছে, যখন লুত আব্রাহামের থেকে আলাদা হয়ে গেছিল তখন তার পশ্চাৎ সদাপ্রভু আব্রাহামকে বলেছিল যে চোখ তুলে যে স্থানে তুমি রয়েছ সেখান থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে দৃষ্টি করো, কারণ যত ভূমি তোমাকে দেখানো হয়েছে সেই সব কিছু আমি তোমাকে তোমার বংশকে যুগ যুগের জন্য দেব। ম্যাপটাকে আপনারা ফলো করুন, একটা ম্যাপ ডিসপ্লে করা হচ্ছে এখন স্ক্রিনের মধ্যে। আর আমি তোমার বংশকে পৃথিবীর ধুলের কিরণ সমান করব, এমনকি যে কেউ পৃথিবীর ধুলের সমান সে গণনা করতে পারবে সেই তোমার বংশে গণনা করতে পারবে। উট সেই দেশের লম্বাই আর চড়াই যেখানে চলাফেরা করতে পারবে আর সেখানে তোমাকে দেব। এইটা যে এই প্রমিস কার রয়েছে, আব্রাহামকে পরমেশ্বর যে প্রমিস করেছিলেন সেটার বাদা। আব্রাহামকে পরমেশ্বরে করা যে প্রমিস 400 বছর বাস্তবিক রূপে 600 বছর সেই এই প্রমিস রয়েছে 2000-এ, এটা 14-15 556 বছরের মাঝে আব্রাহামের থেকে কথা দেবার পরে ইসরায়েল মণ্ডলী যহোশুয়া তার নেতৃত্বতে সে পুরোটাই ভাগ করে নিয়েছিল। এখন অবধি কারেক্টলি 600 বছরের বিবরণ দেখতে পাই, এবং 400 বছর মিশরে যে ছিল। আব্রাহাম থেকে ইসাক, যাকুব তার পুত্র জোসেফ মিশরে গেছিল 215 বছর। এই জন্য যদি আমরা এখানে গণনা করতে শুরু করি, যে পরমেশ্বরের পদে 13 পদ থেকে বলছে, তো মসি ইসরায়েলিদেরকে আবার বললেন যে দেশের তুমি চিনটি দিয়ে অধিকারী হবে, আর সদাপ্রভু সেটাকে 9.5 গোত্রের লোকদেরকে সে দেওয়ার জন্য আজ্ঞা দিয়েছিল। তার উপরের পদ 12 পদে যদি দেখেন, সে সীমা জর্দান নদী অবধি নেমে এসে সেই তালের তটে বেরিয়েছিল। তোমার দেশে চারি সীমাতে
এটাই হবে। তোমার দেশের চারো সীমাতে এটাই হবে। সদাপ্রভুর আগুন পরমেশ্বরের চোখ সেই দেশের ওপর নিত্য থাকবে। এটা পরমেশ্বরের নিযুক্ত করা ভূভাগ তার প্রজার জন্য। তারপরে 13 পদ থেকে দেখলে তখন মসি ইসরায়েলিদেরকে আবার বলল, যে দেশে তুমি চিঠি দিয়ে অধিকারী হবে আর সদাপ্রভুর সেই 9.5 গোত্রের লোকেদেরকে দেবার আজ্ঞা দিয়েছিল, সেটা এটাই। আপনারা লড়াই ঝগড়া করার কোনো দরকার নেই। আপনাকে কোন দেশ কি বলে বুঝতে গেলে আপনারা চিঠি দিতে পারেন। এই চিঠি দেওয়ার যে প্রোগ্রামের কারণে সেই ডিস্ট্রিবিউট বদলে যায়, অর্থাৎ সেখানে কোনো রকম মনোমালিন্য হবে না। চিঠি দিলে কোনো ঝগড়া উৎপন্ন হবে না। এটা আমাদেরকে বাইবেলের টাইমসে অনেকই সন্দর্ভে দেখা দেয়। সেই প্রকারের রূপে আমরা দেখব তো যে প্রেরিত লোকদের মধ্যে এক চেলা যে জিহুদি ইস্কারিয়ত ফাঁসি লাগিয়ে মরমিটের পরে সেই মথি আর এই দুটোর মাঝে সে চিঠি দিয়ে মথিকে প্রেরিতরা তাই জায়গাতে স্বীকার করেছিল। তারা 12 অ্যাপোস্টলের রূপে মথিকে দিয়েছিল। তো পরমেশ্বর যে নিযুক্ত করেছিল সেই প্রেরিতে পৌল ছিল। পরমেশ্বর পৌলুসকে নিযুক্ত করেছিল। আর যদি জোরে কথা বলি তো জিহুদি ইস্কারিয়তের পরে সেই 12টি চেলার মধ্যে জায়গাতে প্রেরিত পৌলসও থাকতো এবং থাকবে, যদি আমরা জোরে কথা বলি তো। কিন্তু সেখানে তারা ঝগড়া না উৎপন্ন হওয়ার কারণে চিঠি দিয়ে তারা সেটাকে সলভ করে নিয়েছিল। চিঠি দেওয়ার কারণে ঝগড়া উৎপন্ন হবে না। সেরকমই আরেক পরিবারে গোত্রের প্রধান যে ভাগ করার সময় চিঠি দেওয়া উচিত, কোন ফ্যামিলিকে কোন দিকে আসবে সেটাকে চিঠি দিয়ে ডিস্ট্রিবিউট করবে। সে পরমেশ্বরের ইচ্ছা রূপে সেই সময়তে গ্রহণ করেছিল। 13 পদ, তখন মসি ইসরায়েলিদেরকে আবার বলল, যে দেশে তুমি চিঠি দিয়ে অধিকারী হবে আর সদাপ্রভু সেটাকে 9.5 গোত্রের লোকদেরকে দেবার আজ্ঞা দিয়েছিল, সেটা এটাই যে 9.5 মনুষ্যে 2 ভাগ হয়ে গেছিল। আপনি দেখুন একবার ম্যাপে যে মানুষকে রাউন্ড আপ করে লেফট অ্যান্ড রাইট সাইড জর্ডানকে দিয়েছিল এবং মানুষের মাঝে একটা লকির দেখা দিয়েছিল। সেখানে ম্যাপকে দেখলে তো 2 ভাগ হয়ে গেছিল। অন্যদিকে মোয়াবের যে ময়দানের দিকে থাকে এবং এই দিকে আসলে কানান ভূভাগে দেখা দেয়। এই জন্যে এই অর্ধেক গোত্র রুবেনের সঙ্গে থাকে, অর্ধেক গোত্র বাকি 9 গোত্রের সঙ্গে থাকবে। এই জন্যে তাদের 9 গোত্র লোকেরাও দিতে হবে বলে আজ্ঞা দিয়েছিল। কিন্তু রুবেনীয় আর গাদীয় তার গোত্র তো তার নিজের পিতরের কুলের অনুসারে তার নিজের ভাগ পেয়ে গেছিল, আর মানুষের আধে গোত্রের লোকেরাও তার ভাগ পেয়ে গেছিল। অর্থাৎ সেই তাই গোত্রের লোকেরা জিরিহোর কাছে জর্দনের পার পূর্ব দিশাতে যেখানে সূর্যোদয় হয়, অর্থাৎ ইস্টার্ন সাইড পূর্ব দিশাতে মোয়াবের ময়দানে পূর্ব দিকে ছিল। এই জন্যে জেরিকোর কাছে জর্দনের এই পাশে মোয়াবের ময়দানেতে সেই প্রান্তকে তাদের দেওয়া হয়েছিল। এখন এই ম্যাপটাকে আমি 13 পদ থেকে যখন পড়ছি তখন আপনাকে বলছি ম্যাপটা ভালো করে একবার ফলো করবেন। ম্যাপটা ফলো না করলে কিন্তু বুঝতে পারবেন না। ম্যাপটা ভালো করে ফলো করুন একবার দয়া করে। এরা কোন প্রকারের লোকেরা ভাগ করে নিতে হবে, একটা ম্যাপ সাজেস্ট করে যখন আমি ডিসপ্লে করছি সেটাকে ডিসপ্লেতে ভালো করে দেখুন একবার।
16 পদ থেকে 29 পদ অব্দি লেখা সেই ভাগে দেশকে ভাগ করার প্রধান কে এবং সেই গোত্রের মুখ্য লোক কারা এবং কোন রূপে সেটাকে ভাগ করতে হবে, তাদের রেসপন্সিবিলিটি, তাদের নাম দেওয়া হয়েছিল। তবে সদাপ্রভু মহর্ষিকে কহিলেন, যে সম্পত্তি হিসাবে 10টা দেশটা তোমাদের মধ্যে ভাগ করে দেবে তারা হলো পুরোহিত ইলিয়াসার ও নুনের ছেলে যেহোশু। একটা অনুশাসন, একটা বিধি সেখানে দেখা যাবে, ঈশ্বর সেখানে দিয়েছেন। সেই রীতিতে যেহোশু মসির আজ্ঞা থেকেই ভাগ করেছিলেন। এলিয়াজার আর নুনের পুত্র যেহোশু, আপনি দেখবেন এখানে অর্ডার আসা অবধি এলিয়াজারের নাম আগে রাখা হয়েছিল, নুনের পুত্র যেহোশু যে প্রধান রয়েছে আর তার নাম নিচে রাখা হয়েছে। সর্বদা মনে রাখবেন হিস্ট্রিতে সর্বপ্রথম পরমেশ্বরের দাস হতে গেলে তারপরে নেতৃত্ব করা হতে হবে। এই জন্য পরমেশ্বরের দাস প্রথম। এই জন্য আপনারা যদি দেখেন বড় বড় চার্চেসে, অ্যাংলিকান চার্চেসে বোর্ডকে চেয়ারম্যানের রূপে পাস্টাররা আগে থাকে, প্রেসবিটার ইনচার্জ, সেই হোল কংগ্রিগেশন বডিজে সবাইকে সেই চেয়ারম্যানের রূপে থাকে। সেরকম সেবককে আগে রেখেছে, তারপরে নায়ককে অন্য স্থান দেওয়া হয়েছে। লিডারশিপ সর্বদা সেকেন্ডারি থাকে। ফার্স্ট প্লেস অলওয়েজ যাজকের হয় ওল্ড টেস্টামেন্টে, লাইক বিশপ। আর এখানে রাজাদেরকে অভিষেক করার জন্য ওল্ড টেস্টামেন্টকে যাজক লোকদেরকে পরমেশ্বর দিয়েছেন। এই জন্য পরমেশ্বরের সেবক থেকেই অনেক সাবধানী তারা থাকতে হবে। তারা পরমেশ্বর নিযুক্ত করেছেন, প্রথম স্থানের যোগ্যতা তাদেরই পরমেশ্বর দিয়েছেন। অর্থাৎ পরমেশ্বরের দাস লোকদের আদর করা, রেসপেক্ট করা, শ্রদ্ধা করা, মানে একটা কাপড় তার কাঁধে দেওয়া, কি ফুল মালা পরানো, এটা কিন্তু রেসপেক্ট নয়। রেসপেক্ট দেওয়া, শ্রদ্ধা করা, তাদেরই সেই পদ, পরমেশ্বরের পদ রয়েছে। তারা পদকে যখন ভাগ করে, সবার সাথে শেয়ার করে বাইবেল বা ভার্সকে থ্রু দেয়ার সারমন, ওটা হচ্ছে তাদের মুখ্য কাজ। এবং এই জন্য তাদেরকে রেসপেক্ট দেওয়া কম্পালসারি। 18 পদ। আর দেশকে ভাগ করার জন্য এক এক গোত্রের এক এক প্রধান গোষ্ঠী থেকে একজন করে নেতা নিতে হবে। 19 পদ। সেই নেতারা হলো জিহুদা গোষ্ঠীর জিফনের ছেলে কালেব, শিমন গোষ্ঠীর আমিহুদের ছেলে শামুয়েল, আর বিন্যামিনের গোষ্ঠীর কিশলোনের ছেলে এলিদাদ, আর দান গোষ্ঠীর নেতা জগলির ছেলে বুকি, আর জোসেফের ছেলে মনসি গোষ্ঠীর নেতা এফোদর ছেলে হর্নিয়েল, আর এব্রানীয়দের গোষ্ঠীর নেতা শিবতান এবং তার পুত্র কমুয়েল। জেবুলুন গোষ্ঠীর নেতা পর্ণকের ছেলে এলিসাফন। ইসাকর গোষ্ঠীর নেতা অশনের ছেলে পালাটিয়েল এবং আশর গোষ্ঠীর নেতা শালোমির ছেলে আহিহুদ। নাপতালি গোষ্ঠীর নেতা আমিহুদের ছেলে ফদোহেল। কানান দেশের যে পুরুষকে সদাপ্রভু কানান দেশে ইসরায়েলিদের জন্য ভাগ করেছিলেন, আজ্ঞা দিয়েছিলেন, সেটা হলো এটাই। এরা লিডার্সের রূপে থেকে যেহোশুর নেতৃত্বতে, সেরকমভাবে এলিয়াজার যে প্রধান যাজকের রূপে রয়েছে তার নেতৃত্বতে কানানের দেশকে ভাগ করে নিয়েছিলেন। পরমেশ্বর কতটা রেসপন্সিবল সমস্যা না আসার জন্য আগে থেকেই সেটাকে এক ট্র্যাপ করে, রেসপন্সিবিলিটিসকে ডেলিগেট করে, অথরিটিসকে নিযুক্ত করে এক্সিকিউট করার সে পরমেশ্বর নিযুক্ত করে তার যোজনাকে
তার ব্যক্তির দ্বারা পুরো করবার জন্য না ঝগড়া হয়ে কোনো সমস্যা না এসে একতাতে একই চিন্তাভাবনা থাকার মতো সব লোকেরা একই সমাজ মতো বিধি থাকার মতো পরমেশ্বর বানিয়েছিল। এটাকে আমাদের চিনতে হবে। পরমেশ্বর সর্বদা ডিফার হবে না তার আইডিওলজি, তার অ্যাকশনসকে। এক প্রসেসে এক সিস্টেম তারা পরমেশ্বর নিযুক্ত করেছিলেন। কখনো ব্যবস্থা প্রধান, সেই ব্যবস্থা ঠিক থাকলেই এক্সিকিউট ইয়োর সিস্টেম। সেফটি অ্যান্ড ইকুয়ালিটি দেবে টু এভরিবডি। ইকুয়ালিটি মানে সমানতা। ডিসস্যাটিসফ্যাকশন ডিভোট না হয়। 34 অধ্যায়কে আমরা এখন অবধি সমাপ্ত করেছি। এরপরে আমরা 35 অধ্যায় দেখব। গণনা পুস্তক তার 34 অধ্যায় আমরা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।